কি সুন্দর দেখতে আমি, এরকম সুন্দর তো আর কেউই নয়। কি সুন্দর ঘাড় আমার, আর এই ডানাগুলো সবচেয়ে সুন্দর। এরকম সুন্দর ডানা, এরকম মুখ এই জঙ্গলে তো আর কোনো পাখিরই নয়। বার্ডল্যান্ড জঙ্গলে রাজা ঈগলের শাসনে সেখানকার পাখিদের জীবন খুবই সুন্দর ছিল। এখানে সব পাখিদের নিজস্ব একটা ভূমিকা ছিল, যেটা এই জঙ্গলের সৌন্দর্যকে আরো মাত্রা বাড়িয়ে দিত। এই জঙ্গলে একটা ময়ূরও ছিল, যে এই জঙ্গলের শোভা আরো বাড়াতো। তার পাখনা সূর্যের কিরণে যেন হীরের মতো চমকাতো। আর এই কারণে ময়ূরের সৌন্দর্যের চর্চা পাশের জঙ্গলেও খুব প্রসিদ্ধ ছিল। দেখো তো ওই ময়ূরটাকে, কেমন এত ঘ্যাম দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে। মনে হয় কারোর সাথে কথা বলার দরকারই নেই। এমন মনে করছে যেন ওই জঙ্গলটা পুরোপুরি তারই। ঠিক বলেছ তুমি। এমনিতেও তো ও কারোর সাথে কথা বলে না, আর যখন বলে তো শুধু নিজের প্রশংসা করে। সেটা তো শুনে শুনে বোর হলাম। হ্যাঁ, এটা তো ঠিকই, কিন্তু সবাই সৌন্দর্যটাই পছন্দ করে। আমি এমন কোনো পাখিকে চিনি না যে ওর ব্যবহারটা পছন্দ করে। ময়ূর ওদের কথা শুনে ফেলে, আর এই কথায় নিজের ছাতি আরো বড় করে ফেলে, আর ঝিলের পাড়ে গিয়ে নিজের পাখনা পরিষ্কার করতে লাগে। বাহ, কি সুন্দর দেখতে আমি, এরকম সুন্দর তো আর কেউই নয়। কি সুন্দর ঘাড় আমার, আর এই ডানাগুলো সবচেয়ে সুন্দর। এরকম সুন্দর ডানা, এরকম মুখ এই জঙ্গলে তো আর কোনো পাখিরই নয়। বাকিরা ওর এই কথা শুনে মুখ ঘোরাতে লাগে। ওদিকে গাছের ডালে বসে থাকা এক কাক ওর এই কথা শুনতে পারছিল, কিন্তু ওর মুখে একটা হাসি ছিল। দেখতে এত সুন্দর, কিন্তু কথায় এত বিষ। এই ময়ূরটাকে উচিত শিক্ষা তো আমায় দিতেই হবে। আসলে কাকের মাথায় কিছু একটা চলছিল। বিকেল হতেই ও ময়ূরের কাছে গিয়ে পৌঁছায়। জঙ্গলের সব থেকে মিষ্টি আর সব থেকে সুন্দর জানোয়ার তো তুমি। তোমার সৌন্দর্য সবচেয়ে ভালো এইখানে। ময়ূরের মুখে আসা অহংকার যেন আরো বেড়ে গেল। ধন্যবাদ কালো কাক। তুমি তো এটাই ভাবছো যে তুমিও যদি আমার মতন এত সুন্দর হতে, আমার ডানা যেরকম তোমারও যেন একটা এরকম হতো। হ্যাঁ, আমি তো এরকমই ভাবি, কিন্তু জঙ্গলের অন্য পাখিরা তো এটা ভাবে না, কারণ তারা তো এখানে এসে এরকম প্রশংসা করে না। হ্যাঁ, কিন্তু হতে পারে ওরা আমাকে খুব হিংসা করে, বা আমাকে সবথেকে সুন্দর পাখি মানেই না। তাই যদি হয়, তাহলে তুমি ওদেরকে প্রমাণ করে দাও যে জঙ্গলের সবথেকে সুন্দর পাখি যে তুমি। এটা শুনে ময়ূরের চোখ যেন ছোট হয়ে গেল। সেটা কি করে? কোনোদিনও ভেবেছো মেঘের ওপরে উড়লে কতটা সুন্দর লাগবে? মেঘের ওপরে উড়ে যাওয়া, এটা তো কোনোদিনও আমি ভাবিনি। অনেক পাখি এরমই উড়ে বেড়ায়, কিন্তু তারা তো ভালো দেখতে নয়। একবার শুধু নিজেই ভাবো, অনেক উঁচুতে যদি তুমি ওড়ো আর সূর্যের আলো যদি এরকম পড়ে, কতটা সুন্দর লাগবে। তোমার এই উপায়টা তো আমার খুবই জমেই গেল। হ্যাঁ, আমি যদি মেঘের ওপরে উড়ব, তাহলে তো সবাই বুঝেই যাবে যে আমি সবচেয়ে সুন্দর। ঠিক আছে, কাল সকাল সকাল তুমি এই কেরামতিটা দেখিয়েই দেবে। আমি সবাইকে পুকুরের কাছে জমা করব। হ্যাঁ, এটাই হবে।
এটা শুনে কাক হাসে আর সেখান থেকে উড়ে চলে যায়। পরের দিন সকালে কালু দাদা, তুমি আমাদের এত সকাল সকাল কেন ডাকলে? হ্যাঁ, আমাদেরও বলো কেন ডেকেছো? তখনই ময়ূর সবার সামনে আসে। আজকে সবাই দেখবে আমি যে কতটা সুন্দর। এটা বলে ময়ূর এক টিলায় চড়ে আর নিজের পাখনা ছড়িয়ে ওড়ার চেষ্টা করে। ও নিজের পুরো শক্তি দিয়ে নিজের পাখনা নাড়তে লাগে, কিন্তু ওর ভারী পাখনা ওকে আকাশে নিয়ে যাওয়ার বদলে মাটির দিকে নিয়ে আসে। আরে, এ আবার কি হচ্ছে? ও পুরো শক্তি দিয়ে নিজের পাখনা নাড়ে, কিন্তু তবুও ও আকাশে যাওয়ার বদলে ধড়াম করে মাটিতে এসে পড়ে। আহ! ঈগল আর শকুনি নিজের পাখনায় মুখ ঢেকে হাসতে লাগে। ওদিকে টিনু পাখি আর ময়নারও মুখ থেকে ফিকফিকিয়ে হাসি বেরিয়ে আসে। টিয়া কাককে ইশারা করে চোখ মেরে হাসতে লাগে। তখনই ঈগল রাজাও সেখানে এসে পৌঁছায়। হচ্ছেটা কি? তোমরা সবাই এইভাবে হাসছো কেন? ঈগল রাজা, ময়ূর নিজের সুন্দর ডানা নিয়ে ওড়ার চেষ্টা করলো, কিন্তু খুব জোরে পড়ে গেল। খুব অহংকার ছিল না ওর নিজের ওপর? দেখো, এবার সোজা নিজের মাটিতে এসে পড়েছে। কিন্তু তোমার ওড়ার কি দরকার ছিল ময়ূর? তখনই ময়ূরের জায়গায় কাক বলে ওঠে, এই ময়ূরটা আসলে নিজের ডানার কারণে খুব ঘ্যাম দেখাতো, ভাবতো যে ওর ডানাটাই সবচেয়ে সুন্দর। তাই আমি ওকে বললাম, যদি এটাই হয় তাহলে একটা নমুনা তো তুমি দেখাতেই পারো, কারণ সবাই তো এটা মানতে হবে না যে তোমার ডানাটাই সবচেয়ে সুন্দর বলে। তাই ও ওটাই করলো আর মুখ থুবড়ে পড়ে গেল। ময়ূরকে উচিত শিক্ষাটা দেওয়াই উচিত ছিল, কারণ এতটা অহংকার কারুর হওয়াটা ঠিক নয়। হয়তো এখন সে বুঝেই গেছে। এই কথায় ময়ূর নিজের মাথা নিচু করে বলে, আমায় ক্ষমা করে দাও। আমি অনেক ভুল ধারণায় ছিলাম যে আমার ডানাটাই সবচেয়ে ভালো, কিন্তু আজ সবার সামনে প্রমাণ হয়ে গেল যে এরকম মোটেও নয়, আর আমি সবচেয়ে মূর্খ। এই কথায় ঈগল রাজা নিজের পাখনা হালকা করে ময়ূরের কাঁধে রেখে বলে, আসল সৌন্দর্যটা চেহারায় হয় না, ওটা চরিত্রে হয়, নিজের কথায় হয়। সবাইকে দয়া দেখাতে হয়, মিষ্টিতে কথা বলতে হয়, তবেই হয়। এটা শুনে ময়ূর হ্যাঁতে হ্যাঁ মেলায়। আর কিছুক্ষণ পর ও টিয়ার কাছে পৌঁছায় আর বলে, মিঠু, তুমি জানো এই শাখায় বসে কতটা মিষ্টি লাগে তোমায় দেখতে? আর জানো, শহরে তো মানুষেরা তোমায় নিজের ঘরে পোষে। এটা শুনে তো টিয়া অবাক হয়ে যায়। ময়ূর, তুমি প্রশংসা করছো আমার? হ্যাঁ, কারণ তুমি প্রশংসারই যোগ্য। সত্যি? তোমার মুখ থেকে এটা শুনে খুব খুশি লাগলো। ওখান থেকে ময়ূর কোকিলের কাছে যায়, যে ডালে বসে গান গাইছিল। কু, কু, কু। কোকিল, তোমার আওয়াজটা কিন্তু খুব মিষ্টি। যখনই আমার কানে এটা বাজে না, মনটা খুব আনন্দে ভরে যায়। ও প্রিয় মোর, তোমাকে অনেক ধন্যবাদ। আমি এখন তোমার জন্য আরো ভালো করে গাইবো। এটা বলে ময়ূর আবার গান গাইতে লাগে আর ময়ূর বসে শুনতে লাগে। এবার সবার ময়ূরের স্বভাব খুব ভালো লাগতে লাগে। ও সবার সাথে ভালো মতো করে কথা বলে, আর সব পাখি এর জন্য কাকের খুব প্রশংসাও করে, কারণ ওর জন্যই তো ময়ূর শিখেছে যে আসল সৌন্দর্য মানুষের মনে থাকে, বাহ্যিক দেখানো কোনো কাজের নয়। দয়া আর সম্মান সব থেকে মহৎ গুণ, যা আপনাকে সুন্দর বানায়। এইভাবে বার্ডল্যান্ড জঙ্গল আগের থেকেও বেশি খুশি আর আনন্দে ভরে ওঠে।